আসসালামু আলাইকুম, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মুমতাজ ব্লগস। আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আমি আজকে একটা চিকেনের কারি বানিয়ে দেখাবো আপনাদেরকে। চিকেনের কারি তো অনেকে অনেক রকম বানিয়ে থাকেন, বাকি আমি যেভাবে বানাবো একটু ভিন্ন পদ্ধতি এবং ভিন্ন স্বাদের বানাবো। খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন দেখে নিয়ে যাক কী কী উপকরণ লাগছে আর কোন পদ্ধতিতে বানাচ্ছি। তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার ছেলে এবং আমার মেয়ে আর আমার তরফ থেকে সবাইকে হ্যাপি দিওয়ালি। সবার দিওয়ালি কেমন কাটলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। একটু লেট হয়ে গেলাম আমরা উইশ করতে, বাকি চলবে। বাই করে দেব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, আমি ভালো করে সাফ করে রেখেছি। এখানে আছে পরিমাণ মতো তেল। এখানে আছে টমেটো, একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এখানে আছে আদা রসুনের পেস্ট দেড় চামচ মতো আছে। এখানে আছে টক দই 2 চামচ, পরিমাণ মতো নুন লাগছে। এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না, ওর জন্য আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে আগে থেকে বেরেস্তা করে নিয়েছি। এই বেরেস্তাটাই আমি গ্রেভিতে আজকে দেবো। এখানে আছে গুঁড়ো মশলা, এই যে এখানে আছে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর শুধু একটা তেজপাতা, বাস। আমি আর কোনো গোটা মশলা ইউজ করছি না। আর এখানে আছে এভারেস্টের চিকেন মশলা, আমি এটা অল্প পরিমাণে ইউজ করব যাতে একটু টেস্টটা গ্রেভির ভালো আসে, বাস। তো সবার ফার্স্ট আমি আগে করব, আমি এই চিকেনটা আমি একটু ম্যারিনেট করব। তো চলুন দেখে নিয়ে যাক আমি কিভাবে ম্যারিনেট করছি। ফার্স্ট দেবো আমি অল্প পরিমাণ নুন। আমি দেবো অল্প, এই আদা থেকেই আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা দেবো। এরপর আমি এই গুঁড়ো মশলা থেকে আমি অল্প পরিমাণের একটু করে গুঁড়ো মশলা, অল্প হলুদ দেবো আর অল্প পরিমাণে লঙ্কা দেবো। আমি চিকেনটা স্পাইসি কম বানাবো, রেগুলার যাতে বাড়িতে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন, আমি সেইভাবে বানাবো এটা। আর দেবো এখানে 1 চামচ দই, আমি এটাকে দেবো ম্যারিনেশনে। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। এর জন্য ম্যারিনেট করা হয়ে গেছে, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এরপর আমি একটা পেস্ট বানাবো, যেটা হচ্ছে বেরেস্তা করা পেঁয়াজটা নেবো, আর নেবো হচ্ছে টমেটো নেবো, আর নেবো আদা রসুন। এবার এই সব কটা মিক্স করে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এই যে পেস্টটা বানানো হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এই পেস্টটা দিয়ে আমি গ্রেভি বানাবো, এক্সট্রা কোনো কাঁচা পেঁয়াজ আমি ইউজ করবো না এতে। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবার যে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে সেটাকে আমি একটু হালকা ফ্রাই করে নেবো, একটু স্যালো ফ্রাই করবো, বাস। বেশি আমি ডিপ ফ্রাই করবো না। এবার একটু অল্প পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, খুব অল্প পরিমাণে তেল দিচ্ছি, বেশি নয়। দিয়ে তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে চিকেন দিয়ে আমি এগুলো ফ্রাই করে নেবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার একটা করে চিকেন দিয়ে দেবো। যে এবার মনে একটুখানি আমি এবার উল্টে পাল্টে নিচ্ছি। যে হালকা একটু লাল লাল হয়ে গেছে, আমি এবার একটু উল্টে নেবো। এপিট ওপিট ভালো করে আমি একটুখানি লাল লাল করে নেবো, বেশি করক করার দরকার নেই। এই যে এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে। এবার আমি চিকেনগুলো একটা করে তুলে নেবো। এবার আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হবে, তেলটা গরম হলে আমি এবার এখানে একটা তেজপাতা যেটা আছে সেই তেজপাতাটা দিয়ে দেবো। বাকি আমি আর কোনো গোটা মশলা ব্যবহার করছি না, শুধু তেজপাতাটা দেবো। তেজপাতাটা একটু গরম হয়ে গেলে আমি এখানে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি আবার দিয়ে দেবো।
এবার আস্তে আস্তে অল্প অল্প করে আমি পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো। তেল ভালোই গরম হয়ে গেছে। এটাই খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, হাই রাখবেন না, কারণ এই যে আমার যে পেস্টটা বানানো আছে সেটা তো অলরেডি বেরেস্তা করে বানানো আছে, তো এটা হয়েই আছে বেশিক্ষণ। এরপর যদি বেশি ফ্লেমে করা হয় তাহলে কি হবে, এটা পুড়ে যাবে, খেতে তেতো করা হয়ে যাবে। ওই জন্য ফ্লেমটা সবসময় রোল রাখবেন। এখানে ভালো করে আস্তে আস্তে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি এটাকে বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিটের 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি কষাবো। কষিয়ে তারপরে আমি মশলা অ্যাড করব। 2-3 মিনিট আমি নেড়ে ছেড়ে নিয়েছি। আমি এবার এখানে মশলাগুলো অ্যাড করব। প্রথম দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আছে 1 চামচ, 1 বড় চামচের আছে। লঙ্কা গুঁড়ো 1 চামচ আছে। ধনে গুঁড়ো 1 চামচ আর আছে জিরে গুঁড়ো। ব্যাস এটা দিয়েছি। আমি এবার এখানে অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে পানি অ্যাড করে আমি এটা ভালো করে মিক্স করে নেব। এইটা আমি 2 চামচের মতো আমি এখানে পানি অ্যাড করলাম। এবার ভালো করে আমি মশলার সাথে এই সবগুলো কষিয়ে নেবো। এবার যে দেখুন সাইডে তেল ছেড়ে গেছে, মশলাটা পুরো রেডি হয়ে গেছে। আমি এবার এর পর্যায়ে যে চিকেন মশলাটা নিয়েছি আমি, এই তো এভারেস্টের চিকেন মশলাটা, এই মশলাটা আমি এখন দেবো 1/2 চামচ। আমি জাস্ট এইটুকু পরিমাণ দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে আমি এবার এটাকে কষিয়ে নেব। ব্যাস গ্রেভি পুরো এটা রেডি হয়ে গেছে। আমি এবার এর পর্যায়ে চিকেনগুলো আমি এবার দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে নিয়েছি। এবার চিকেন সমেত এটাকে আমি বেশিক্ষণ না 5 মিনিট মতো কষাবো। কারণ চিকেন আমার ধরুন এই যে শর্টে করে নিয়েছি তখন একটু কুক হয়ে গেছে, আমার মশলা পুরো রেডি আছে। বাস এখানে বেশিক্ষণ কষালে হবে না, জাস্ট 5 মিনিট কষিয়ে আমি চিকেনটা রেডি করব। ও ইয়াম্মি লাগছে, এত সুন্দর স্মেল আসছে, আপনারা বললে বিশ্বাস করবেন না। এই চিকেন রান্নাটা এত টেস্ট লাগে, খুবই ভালো লাগে খেতে। আমি যে আর 1 চামচ যে দইটা আছে, দইটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি দইটা এখানে চিকেনে দিয়ে দেবো। সব মশলা দই সবের সাথে ভালো করে মিক্স করিয়ে নিয়েছি। এই রকম পর্যায়ে যদি আপনারা খেতে চান শুধু মুখে, তাহলে এইভাবেও খেতে পারবেন, খুব সুন্দর লাগছে এখনই। তাই আমরা যেহেতু ভাতের সাথে খাবো তাই একটু তো গ্রেভি বানাতেই হবে, এত শুকনো খেতে পারবো না। তো আমি এখানে কি করব, 1 গ্লাস আমি গরম পানি অ্যাড করব। আমি একটু হালকা গরম করে নিয়েছি যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে যদি ঠান্ডা জল অ্যাড করেন তাহলে টেস্টটা ভালো হয় না, গরম জল দিলে হামেশা কিন্তু টেস্ট ভালো হয়। তো আমি এখানে 1 গ্লাস গরম পানি অ্যাড করছি। আমি পানি অ্যাড করে দিয়েছি। আমি এবার এটা খানিকক্ষণ ফুটতে দেবো। আমি ঢাকা দিয়ে মিনিট 5 মতো লো ফ্লেমে ফুটুক এবার এটা। ব্যাস 5 মিনিট পর আবার আপনাদের সাথে দেখা করছি। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার একটু চেক করে নেবো। এবার আপনারা যেভাবে যেরকম গ্রেভি রাখবেন সেরকম দেখুন, আমার এইরকমই ঠিক আছে। বুঝো বেশ একদম কষাও না আর একদম পাতলাও না, আমি এই পর্যায়ে রাখবো। তো এখানে আমি দুটো জিনিস করব। এক তো নুনটা দেখে নেবো ঠিক আছে কি না, নুন কম বেশি হলে সেটা আপনারা ঠিক করে নেবেন। ঠিকই আছে নুন। আর আমি যেটা করব, ওই যে চিকেন মশলাটা নিয়েছিলাম সেটা আমি আর 1/2 চামচ মতো এখানটাই দেবো। ব্যাস এই 1/2 চামচ চিকেন মশলা দিয়ে এবার নেড়ে ছেড়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এবার আমি আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগছে। এই যে
চিকেনের গ্রেভি রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর কালার এসছে। আমি ঝাল কম দিয়েছি, তা সত্ত্বেও লাল একদম কালার এসছে। খেতেও খুবই টেস্টি হয়। সেই গরম গরম চিকেন রান্না, তার সাথে গরম গরম ভাত আমি এবার খাবো। একটু আপনাদের টেস্ট করে দেখাবো কীরকম হয়েছে। এই যে আমি ভাত আর একটু চিকেন রান্না নিয়ে এসে পড়েছি। তার সাথে আমার ছেলেও এসে গেছে চিকেন খাবে বলে। আমি এবার একটু টেস্ট করে দেখাবো কীরকম হয়েছে, বা টেস্ট করবো কীরকম হয়েছে। তা আমি অল্প ভাত নিয়ে নিচ্ছি। বিয়ে বাড়িতেও এত সুন্দর চিকেন রান্না হয় না, এটা যতটা সুন্দর হয়েছে। এই যে আমার মেয়েকে একটু খাইয়ে দেবো, আমার মেয়ে বলবে আপনাদেরকে কীরকম হয়েছে। কেমন হয়েছে? খেতে ভালো হয়েছে? আমার ছেলেই বা বাদ যাবে কেন, ও তো ভাত বেশি খায় না, তো ও একটু চিকেন খেয়ে দেখবে কীরকম হয়েছে। আমি আমার ছেলেকে একটু চিকেন খাইয়ে দেবো। তা আমি কীভাবে চিকেনটা বানালাম সেটা আপনারা দেখলেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপরে আবার এক নতুন রেসিপি বা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা যেভাবে সাপোর্ট করছেন প্লিজ এইভাবে সাপোর্ট করবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।